তেল খরচ তো লাগে না, আমার বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আর কিছু মা বোনেরা আছে সেই জায়গায় যাইয়া বাবার পা ধইরা বলে, হুজুর গো, ও বাবা, এবার যদি আমাদের একটা ছেলে সন্তান না হয় তাহলে স্বামী আমাকে আর রাখবে না, আমাকে ডিভোর্স করে দিয়ে দেবে। বাবা, একটা বেটা যেভাবে হোক আপনি দিয়ে দেন। আমি আবুল কালাম আজাদি বলতেছি, ওই বাবা কি বেটার কারখানা দিছে, ওইখানে গেলে কি পাওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আর উভয় দেওয়ার মালিককে, আর না দেওয়ার মালিককে। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার বন্ধুগণ, আমি হক্কানি ওলিদের বিরোধিতা করতেছি না। যারা ভণ্ড রূপে মানুষকে ধোঁকা দেয়, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায়, ওই ভণ্ডদেরকে আমি ধোলাই দিতেছি। কারণ হলো, ওই ভণ্ডদের অনুসারী যারা হবে, ও ভণ্ড জাহান্নামে যাবে, ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ ডাক দিয়া বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা, তুমি না শুনতে চেয়েছিলাম এই হাজার হাজার জনগণের ভিতরে কে যার সন্তান, কে অবৈধ মায়ের অবৈধ সন্তান? এইবার ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, এইটা জানার জন্য তো আমি তোমাকে প্রশ্ন করেছি। মোহাম্মদ ডাক দিয়া বলো, ওলীদ ইবনে মুগীরা, তুমি শুই না নাও, এই হাজার হাজার জনগণের ভিতরে কেউ যার সন্তান নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি হলো যার সন্তান। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, চোখগুলো লাল হয়ে গেল, লোমগুলো খারাপ হয়ে গেল, রাগান্বিত ভাব নিয়ে বলতেছেন, মোহাম্মদ, তুমি কাকে কিভাবে গালি দিতেছো? তুমি কি জানো আমি আবু জেহেলের সঙ্গে ঘোরাফেরা করি, আমি বড় বড় নেতাদের সঙ্গে আমি ঘোরাফেরা করি, আর মক্কার জমিনে আমার অর্থ বিষয় তুমি তো ভালো করে জানো। এর প্রমাণ না দেওয়া পর্যন্ত এই মক্কার আঙ্গিনা থেকে মোহাম্মদ তোমাকে এক পা এদিক সেদিক আমি যাইতে দেব না। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়া বলতেছেন, মোহাম্মদ, আমি কেমনে যার সন্তান হইলাম এইটা তুমি জানাইয়া দাও। আজ যদি মিথ্যা ফয়সালা হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেব না। এইবার দয়া নবীজি ডাক দিয়া বলতেছেন, জনগণ, তোমরা আমার জবান থেকে শুনতে চাও না তার মার জবান থেকে শুনতে চাও? জনগণ হুঙ্কার দিয়ে বলতেছেন, তার মার জবান থেকে আমরা শুনতে চাই। একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ। কথা বলেন ঠিক কিনা? হাজা বায়ানুল লিন্নাস, হাজা বায়ানুল লিন্নাস। মুমিনদের জন্য শুধু এই বয়ানটা নয়, ইমাম সাহেবেরা শুধু ইমামতি করবে এই জন্যই কোরআন নয়। আগারে মানুষ মারা গেলে হেফজখানা ছাত্র ভাড়া করে নিয়ে এসে চতুর্পাশে তেলাওয়াত করবে এই জন্যই কোরআন নয়। আগারে মানুষকে জিন পরে আসর করলে জিন পরে সারাবার জন্য এই কোরআন নয়। আসমানের নিচে জমিনের উপরে হায়াতুন নাসিক নামে যতগুলো মানব আছে, এই মানবগুলোকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াহুদাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা চাবো কার কাছে? এখন তো আমরা চাই বাপজান বাবার কাছে। বাবা চেনেন তো? হক্কানি ওলীদের কথা বলতেছি না, যারা ভণ্ড তাদের কথা বলতেছি। চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু অনেকে ভুল করে বাবার কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি এক মাজারে গেলাম, দেখলাম যে এক বাবার মাথায় হলো জট। জট চেনেন তো? বাবার হলো মাথায় হলো জট, পড়ছে হলো সালার চট। বাবার হোমা হোমা মোষ, দেখলে মনে হয় 11 দানের গোশ। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় বিয়ার 11 দানের গোশ। লাইট মাইরা বাবার মুখ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ভালো করে জানে সে কেমন করে পানি খায়। আর একদল আইছে তার চতুর্পাশে বৈশা তাদের আকীদা অনুযায়ী একটা গজল গায়, পানির নিচে মোমবাতি জ্বলে বাবা, তেল খরচ তো লাগে না,
আমার বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। চিল্লা কথা বলেন ঠিক কিনা? আর কিছু মা বোনেরা আছে সেই জায়গায় যাইয়া বাবার পা ধইরা বলে, হুজুর গো, ও বাবা, এবার যদি আমাদের একটা ছেলে সন্তান না হয় তাহলে স্বামী আমাকে আর রাখবে না, আমাকে ডিভোর্স করে দিয়ে দেবে। বাবা, একটা বেটা যেভাবে হোক আপনি দিয়ে দেন। আমি আবুল কালাম আজাদি বলতেছি, ওই বাবা কি বেটার কারখানা দিছে, ওইখানে গেলে কি পাওয়া যাবে? কথা বলেন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আর উভয় দেওয়ার মালিককে, আর না দেওয়ার মালিককে। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার বন্ধুগণ, আমি হক্কানি ওলিদের বিরোধিতা করতেছি না। যারা ভণ্ড রূপে মানুষকে ধোঁকা দেয়, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায়, ওই ভণ্ডদেরকে আমি ধোলাই দিতেছি। কারণ হলো, ওই ভণ্ডদের অনুসারী যারা হবে, ও ভণ্ড জাহান্নামে যাবে, ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ভণ্ডের দরবারে আমাদের যাওয়া যাবে? যাওয়া যাবে। যদি হক্কানি ওলি হয়, হক্কানি যদি বুজুর্গ হয়, তাহলে তাদের সোহবতে থাকতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে, এবং সেই যারা ওইভাবে যেভাবে আমল করতে বলবে আমরা সেইভাবে আমল করব। কারণ হক্কানি ওলিরা কোরআন ছাড়া কখনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে হিদায়াত করার মালিককে একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সোনার চান বাবাজি, কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেন, এদিকে যখন কোরআনের দাওয়াত দেয়, এদিকে বড় আবু জেহেলের মাথা বড় ঘুরে যায়। আবু জেহেল যখন গুপ্তচর পাঠিয়ে দিল, যাও দেখে আসো মোহাম্মদ কিসের দাওয়াত দেয়। যাইয়া দেখে মোহাম্মদ কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেয়। এইবার আবু জেহেল বড় বড় নেতাদেরকে নিয়ে একটা বৈঠক করলো। মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন জনগণ শুনে তা মানে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবতেছে, সর্বনাশ, এইটা যদি দিন দিন যদি বৃদ্ধি হয়, দিন দিন যদি এই লোকগুলো যদি নবীর দরবারে যায় আর কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের দলে আর লোক থাকবে না, সব লোক মোহাম্মদের দলে চলে যাবে। তাহলে আমাদের এই সিংহাসনার বেশি দিন টেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? নুতুল্লিম বাদা জালিকা জানি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দয়ার নবীজির সামনে যখন আয়াতখানা পেশ করলেন, দয়ার নবীজি দাঁড়াইয়া ওলীদ ইবনে মুগীরার দিকে তাকায় আছে। ওলীদ ইবনে মুগীরা ভাবতেছে, কারণটা কি? মোহাম্মদ শুধু আমার দিকে তাকায় আছে। এক পর্যায়ে মোহাম্মদ ডাক দিয়া বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা, তুমি না শুনতে চেয়েছিলাম এই হাজার হাজার জনগণের ভিতরে কে যার সন্তান, কে অবৈধ মায়ের অবৈধ সন্তান? এইবার ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, এইটা জানার জন্য তো আমি তোমাকে প্রশ্ন করেছি। মোহাম্মদ ডাক দিয়া বলো, ওলীদ ইবনে মুগীরা, তুমি শুই না নাও, এই হাজার হাজার জনগণের ভিতরে কেউ যার সন্তান নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি হলো যার সন্তান। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরার মাথা ঠান্ডা হইল না গরম হইল? গরম হয়ে গেল না ভাইজান? আমার বন্ধুগণ, চোখগুলো লাল হয়ে গেল, লোমগুলো খারাপ হয়ে গেল, রাগান্বিত ভাব নিয়ে বলতেছেন, মোহাম্মদ, তুমি কাকে কিভাবে গালি দিতেছো? তুমি কি জানো আমি আবু জেহেলের সঙ্গে ঘোরাফেরা করি, আমি বড় বড় নেতাদের সঙ্গে আমি ঘোরাফেরা করি, আর মক্কার জমিনে আমার অর্থ বিষয় তুমি তো ভালো করে জানো। এর প্রমাণ না দেওয়া পর্যন্ত এই মক্কার আঙ্গিনা থেকে মোহাম্মদ তোমাকে এক পা এদিক সেদিক আমি যাইতে দেব না। জনগণ স্লোগান দিল, আমরা জানতে চাই ওলীদ ইবনে মুগীরা কেমনে যার সন্তান হইল। আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়া বলতেছেন, মোহাম্মদ, আমি কেমনে যার সন্তান হইলাম এইটা তুমি জানাইয়া দাও। আজ যদি মিথ্যা ফয়সালা হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেব না।
এইবার দয়া নবীজি ডাক দিয়া বলতেছেন, জনগণ তোমরা আমার জবান থেকে শুনতে চাও না তার মার জবান থেকে শুনতে চাও? জনগণ হুঙ্কার দিয়ে বলতেছেন তার মার জবান থেকে আমরা শুনতে চাই। একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ, কথা বলেন ঠিক কিনা? একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরা জনগণকে থামাইয়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা থামো, আমি বাড়িতে যাব, আমার মাকে আমি ঘাড়ে করে নইয়া মক্কার আঙ্গিনা আমি দাঁড় করে আমি প্রমাণ দিয়ে দেব। তোমরা জেনে রাখো যদি প্রমাণটা মিথ্যা হয় তাহলে তোমাদের নবীকে আমি কিন্তু সহজে আমি ছেড়ে দেব না। জনগণ ডাক দিয়ে বলতেছেন, যাও তোমার মার কাছে চলে যাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কথা কি আর মক্কার আনাচে কানাচে থাকে? ভাইজান সব জায়গায় যখন ছড়িয়ে পড়লো, তার মার কানে যখন ছড়িয়ে গেল, আমার বন্ধুগণ তার মার নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি বাবা? কি বিবি? ঝর্ণা বিবি। ৮০ থেকে ৮৫ বছর বয়স, লাঠিতে ভর দিয়া হাঁটে। আমার বন্ধুগণ এই কথা যখন তার কানে চলে গেল, সে দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ গো, মোহাম্মদ আমার কত পিছিয়ে আসলো, আর আমি যে এই অকাম করেছি মাওলা তুমি ছাড়া তো আর কেউ জানে না। মোহাম্মদ কেমনে জানলো? আমার বন্ধুগণ জানিয়ে দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এইবার ওলীদ ইবনে মুগীরা দৌড় দিয়ে যখন বাড়িতে রওনা দেয়, এইবার তার মাকে ডাক দেয়া বলে, মা গো, ঘর থেকে বের হয়ে আসো, আর দেরি করবো না, আমরা মক্কার আঙ্গিনায় চলে যাব। তার মা ঘর থেকে বের হতে চায় না। তার মা জানে আমার সন্তান কয় নম্বর সিটার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না বন্ধুরে। এইবার ওলীদ ইবনে মুগীরা ডাক দেয়া বললেন, মা গো, কেমনে ঘর থেকে বের করে নিয়ে আসতে হয় এটা আমি ভালো করে জানি। ঘর থেকে যখন জোর করে তার মাকে যখন আঙ্গিনায় আমার বন্ধুগণ আঙ্গিনায় বের করলেন, আর ডাক দেয়া বললেন, মা গো, মোহাম্মদ আমাকে গালি দিয়েছি, মা চলো তুমি প্রমাণ দিবা তোমার সন্তান যার সন্তান না। এইবার ওলীদ ইবনে মুগীরার মা ডাক দেয়া বলতেছেন, বেটা শোনো, আমার শরীর তেমন ভালো না, আমার বয়স হয়ে গেছে, আমি কখন কি বলবো আমার ঠিক নাই বেটারে, তবে শোনো, মোহাম্মদ যা বলেছে এইটা তুমি ভুলে যাও। এইবার ওলীদ ইবনে মুগীরা ডাক দেয়া বলতেছেন, না মা, এইটা ভোলা কথা না, সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। মা তুমি যদি না যেতে চাও, আমি ওলীদ ইবনে মুগীরা ভালো করে জানি তোমাকে কিভাবে নিয়ে যাইতে হবে। আমার বন্ধু এদিক সেদিক কান লাগাইবেন না, সামনে করুন কাহিনী আসতেছে রে বাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ এইবার ওলীদ ইবনে মুগীরা মা যখন আসতে চায় না, ওলীদ ইবনে মুগীরা কোমর থেকে যখন তরবারি বের করলেন, এই তরবারিখানা উঁচু করে যখন মার ঘাড়ে তুললেন, আর বললেন, মা গো, তুমি যদি মক্কার আঙ্গিনায় না যাও, তুমি আমার পক্ষে যদি ফয়সালা না দাও, তাহলে এই মুহূর্তে তোমার কল্লা কাইটা আমি 2 খণ্ড করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ।